লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আপনারা জানেন যে করিমগঞ্জ জেলার সুতারখান্দি এলাকার একজন ব্যক্তি বেঙ্গলুর আসলা, আর বেঙ্গলুরও গত শুক্রবারে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তো মারা যাওয়ার পরে এই ডেড বডি বাড়িতে আনতে যতটুক পরিশ্রম যে বা যারা করছেন সবাই ধন্যবাদ দেওয়ার লাগে আজকের ভিডিওটা। তো আজকে আমরা শুক্রবার সকাল 5 কোটিকার সময় সকালে এই আব্দুল কাদির নামের যে ব্যক্তি একমাত্র পরিবারের মুখ হাসি ফুটাইবার লাগি তাই দেশ ছাড়িয়া প্রবাস হয়ে গেছিলা। তো এখন আমি এখানে আমার কাদির ভাই, আমার সাদ ভাই, তাই এখানে কোনো সাহারা না পাইয়া তাই এখান থাকি ডেড বডি গিয়া আনতে লাগছে বেঙ্গলোর থাকি। শুক্রবারে মারা গেছিলা, আজকে সোমবার বিকাল 4:30 সময় তার জানাজা হইব। আর বর্তমানে আমরা পিছনে গড় রাখা আছে ডেড বডি, আপনারা দেখতে পাইতরা মরদেহ ওখানে রাখা আছে। তো এখানেও বেঙ্গলোর থেকে গিয়ে আমার কাদির ভাই এবং সাদ ভাই গিয়ে আনতে গিয়া যে বেঙ্গলোরের খে বা খারাপ তাদের সাহায্য করছেন বা ডেড বডি বাড়িতে আইতে কতটুকু সাহায্য তাদের লাগছে, কিলা আনা হয়েছে না আনা হয়েছে, আর কিতার লাগি শুক্রবার থেকে সোমবার পর্যন্ত হয়েছে, বিস্তারিত আমি কাদির ভাইয়ের কাছ থেকে জানতে চাইব। আসসালামু আলাইকুম। আমি গত শুক্রবারে ডিমাপুর থাকি। ডিমাপুর থাকি দোকান বন্ধ করিয়া রুমে আসি। আওয়ার পরে আমার বাগনিয়ে ফোন করছে, করিয়া কান্দা কাটি করছে, বলে মামা আমরা আব্বা নাই। আমি কইছি ওর আউরি ইলাম আর কি জানি না। ওই সময় আমার ছেলে মোবাইল একটা লইয়া আইছে। ও সুতারকান্দির মানুষ, ও আমার বইনের জামাই, তাই মারা গেছেন। ও পোস্টর নিচে আমি একটা নম্বর পাইছি, ও নম্বরও আমি কল করছি, করার বাদে বেঙ্গলুরে এখন মানুষ উঠাইছে যে পোস্ট ছাড়িছে হে। উঠানি পরে আমি তার লগে কথা করছি, করার লগে কইছেন জুয়ে ভাই তাই মানুষ তো মারা গেছেন, আপনার কিতা বলে আমার বইনের জামাই। তো এখন ভাই কিলা কিতা করতে লাগে রে বা আমরা তোরা সাহায্য সহযোগিতা করো। বলে ভাই দেখো ডেড বডি সকালে ফালানির বাদে কোনো মানুষ নাই এখানে, সকাল 5টার সময় ঘটনা হয়েছে। মানুষ না থাকার কারণে পুলিশে আইছে, আইয়া পুলিশে উঠাই আনিছে ডেড বডি। নেওয়ার পরে পুলিশে পকেটের মধ্যে কোনো কিছু পাইছে না পাওয়ার কারণে ওই যে মানুষ যে গ্রুপও চালিয়েছে তার একটা গ্রুপ আছে, বেঙ্গলোর কিতা অ্যাসোসিয়েশন কিতা একটা আসাম একটা গ্রুপ আছে তার, ও গ্রুপত পুলিশে ফোন করছে। করার বাদেও তাই নরে কইছে বলে রে মানুষ একজন সৈয়দ নামে তে একবার আইয়া দেখ তোমরা সাইটন নি। তখন কইছেন সৈয়দ উইয়দ নাই, আস্তে তার মনের মাঝে আবার আইছে বলে সৈয়দ না চৌধুরী, এটা তো কেনাডা মানুষ পালা করে জানেন না। যাই গিয়ে একবার কইয়া তাই মানুষ দুইজন লইয়া গেছে। যাওয়ার বাদে তাই ডেড বডি দেখিয়া ফটো দেখিয়া ও আমারে কইছেন, আমিও কইছি বলে ওই ভাই আমরার মানুষ। ও কোয়ার বাদে এখন পুলিশে চাইছে বলে এখন বাড়ি থেকে যত সময় মানুষ আইছই না রক্তর কোনো মানুষ, তখন আমরা ডেড বডিটা দিতে পারতাম না। তারা সম্পূর্ণ পরিবারের ফ্যামিলির কার্ড লইয়া আবার পরে আমরা ডেড বডি দিব। ও পরবর্তীতে আমার সাত ভাই আর আমি সন্তানের সহযোগিতা করিয়া আমরা এখানেও গেছি। যাওয়ার পরে এখানেও ও সন্তানের গ্রুপের প্রায় অনেক মানুষও আমরা গিয়া পাইছি। সন্তানের গ্রুপের প্রায় 12-13 জন আমরা লগে ইয়া মিলিয়া আমরা যতটুক টাইন সহযোগিতা করার টাইন আমরা করিয়া দিছেন। মানে এটা করার কিছু নাই। এরপরে খালি তারাও নাই, দিল্লিত ও গ্রুপের একজনের ভাই আসলা দিল্লিত, এখানে সাহেল আমার মামুর গুরুর ভাই, হেও দিল্লিত থাকে, তার মালিক এখানে সামাদ ভাই হইয়া তাইনও আসলা এখানে। তাইনও এখান থেকে এখানে তার বাইরে কইছেন যে কাদির ভাই এখানে আইসে ডিমাপুর ডেড বডি নেওয়ার, যাতে কাদির ভাইয়ের খাওয়া লোয়ার কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। ওই হিসাবে ডেড বডিটা তুমি জেলা হয় একটা মেনটেন্যান্স করিয়া তুমি কাদির বাড়ি দিয়ে দিবা। টাকা পয়সা যেগুলা ইয়ে করা লাগে আমরা কর্ম, আমরা নিজের এক আত্মীয় হিসাবেও ইয়ে করবো। আমরা কোনো এই ডেড বডির ব্যাপারে কোনো ডোনেশন কোনো চান্দা বেঙ্গলুর গিয়া করতাম না। ওটা করার বাদে পরে সামাদ ভাইও আমার লগে লোক করছেন, আমার সাহেলেও লোক করছে, আমার এখান থাকিয়া লক্ষ্মীবাজার আমার আসকর ভাই করিয়া একজন তাইনও ডেড বডি আনার লাগিয়া বহুত কিছু পুলিশ থাকি লইয়া সব কিছু তাইন করিয়া ডেড বডিরে আমরা আনার ব্যবস্থা তাইন ওখান থেকে করিয়া দিছেন। বর্তমানে তাইন আসকর ভাই এখানেও নাই, ওয়ারিস ভাই তাইন শিলচার গেছেন কি তান বাগনি একটা বেমার লইয়া নাই, আজকে তাইনও এখানে তাকলা অনেক। আমি ও কমিটির মানুষরে আমার অন্তরের স্থল থাকিয়ে মানে ধন্যবাদ জানাই, আর যে যতটুকু আমরা লগে তারা করছে আর পয়সা করি সব কিছু দিয়া তারা আমরা সাহায্য করছে, কিন্তু আমরা কোনো ডোনেশন করছি না। ও আমরা ভাই বিরাট যেগুলো গেছিলাম, তান ভাই, আমি, সাদ ভাই, কাদির, সাহেল ভাই, সামাদ ভাই আর হাবিব ভাই, ও আমরা 5-6 জনে প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়েছে। আমরা 5-6 জনে এটাতে বহন করিয়া আমরা ডেড বডিটা আজকে সকালে লইয়া আমরা ঘরে আইছি। এখন আমার সাদ ভাইয়ে কিছু পার কইব। আসসালামু আলাইকুম ভাই। আমার ভাই মারা গেছেন, আমার কাছে আমি বাড়িতে আসলাম না এই সময়, আমি আসলাম অন্য জায়গাত। এই সময় আমার মোবাইলে ফোন একটা আইছে। ফোন আওয়ার পরে আমি ফোনটা ধরছি, ধরিয়ালে কইছেন যে বলে তোমার ভাই নি আব্দুল কাদের বলে জিও, তোমার ভাই মারা গেছেন। কইতে সময় করলাম বলে আমি তো ভাই চিনি না, ফটো দেখো আপনার আমার ফটো দিলে চিনি আমার বাড়ি নাই না। তো তাই ফটো দিছেন আমার ফটো ধরাতে কইছে আমার ভাই।
ও দেওয়ার বাদে ফটো তান্দার লাগে মাথা মাতিছেন বালাবালি দিকার উচার করছি আমি আসলাম কুটুমবাড়িতে গিয়ে আইছি আবার বাদে লগে লগে রাত্রেও আইছি আইয়ালে আমার কাদির ভাইয়ে ফোন করছেন বা আমার নজাই মামু আসলা নজাই মামু আইসন আইয়ালে কইছেন তুমি বাইক না যাইতে লাগবো বেঙ্গালুর তারার গেছে আমি উঠে এলাম মামু এখন আমি যাইতাম কিলা কিলা লাগে কিলা যাইতাম কোথায় আমার উঠে কইলা তারা ফ্লাইটের টিকিট বুক করে লিছন তুমি এখন যাইতে লাগবো যাও গিয়া এখন যাইবা কাদিরও যাইবা তার ফ্যামিলিও যাইতা আমি উঠে বললাম ফ্যামিলি যাওয়া বাদ দুঃখ এখন আমি যাইমতি আর ফ্যামিলি দিয়ে কিতা আমি ওরকম গেছি যাওয়ার পরে তো এখন গেলে যতটুকু মনে করো জায়গাত গিয়ে পড়ছি বালাবালি কোনো অসুবিধা হয়েছেও না আর যে সাহায্য যতক্ষণ করছেন আলহামদুলিল্লাহ তাদের আল্লাহ বেশ করিলা সাহায্য হওয়ার তফিক দোক আর আমার কথা হইল গিয়ে ওরা যে মনে করো আমরা কোনো দুঃখিত হয়েছি না কারোর উপরে আমার কারো ডোনেশন করার গেছে পয়সা আইসি না বলে আমরা ভাই মরি গেছেন আমরা পয়সা সাহায্য করতাম পয়সা দিও আমরা পয়সা লিয়ে চাইছি না করার গেছে পরিবার মাসে আমরা থাকি মনে করো পয়সা আইছে লাস্টটা আইতে সময় পয়সা লাগছে না যেও অনেকবার যারা আইছে যে লই নিয়ে লাস্টটা পয়সা হেল্পে আইছে আজকে ভাই হেল্পে আইছে লাস্টটা মাত্র 9000 ওয়ারেস ভাই হেল্পে আইছে আর মাত্র 9000 টাকা দিছেন লাস্টের মধ্যে খরচটা গেছে আর কোনো পয়সা লাগছে না লাস্ট বাড়ি পর্যন্ত এসে হইছে এখন আমার সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আপনার তলে কোনো নেতা মন্ত্রী আপনার তলে কোনো যোগাযোগ করলেন? জি ভাই জি না কোনো যোগাযোগ কইছে না। তো দুঃখজনক ঘটনা হইল গিয়া যে বর্তমানে ইলেকশন গেছে কি হিসাবে ভোট গেছে কি হিসাবে এখন পর্যন্ত এই গরিব অসহায় যে সাইডে দুইটা মেয়ে ছোট ছোট দুইটা মেয়ে এবং দুইটা ছেলে এখন পর্যন্ত বর্তমান যে প্রার্থী আছেন এই যে কোনো দলের হোক এখন পর্যন্ত এই অসহায় পরিবারের বাইরে কোনো প্রার্থী আমরা দেখতে পাইছি না। তো নেক্সট ভিডিওত ইনশাআল্লাহ এই প্রার্থী নিয়া এবং কিলা কিতা হয়েছে না হয়েছে আমি ইনশাআল্লাহ ভিডিও দিব। আর বেঙ্গলোর কিতার লাগি এই ধরনের মানে আমি আর ভিডিও লম্বা করি না, নেক্সট ভিডিওত ইনশাআল্লাহ আপনারা পাইবেন। আপনারা আপনার যাওয়া থেকে লিয়া আবার এখান থেকে ডেড বডি লিয়া আবার পর্যন্ত আপনার কেমন টাকা খরচ হয়েছে? মানে 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ হয়েছে। এই প্রত্যন্ত এলাকাত এই করিমগঞ্জ জেলার সুতারখান্দি গ্রামের যে এই অসহায় পরিবারের কি করিমু বর্তমানে দুইটা মেয়ে এবং দুইটা ছেলে এরার মুখ অন্য দোকান করার কোনো ক্ষমতা নাই, কোনো সাহারা নাই। যার লাগিয়া আমি দেশবাসীর কাছে সবাই কাছে অটল প্রার্থনা করি আর মানে কইতে চাই আর যে সবাই যেন এই ছোট ছোট বাচ্চাদের লগে দোয়া এবং মানে এদের ভবিষ্যৎ লগে দোয়া কামনা করিয়া আমি